আচ্ছা ভাইয়া, তা ভাবির মনে হয় অনেক ভয় পাও না? না এই গোলামের ঘর গোলাম কি করতেছিস না হ্যাঁ? তোর না কইছি এই শরীরে করতে বের করতে? আরে আস্তে করো না। ভাবি, তুমি ভাইয়ার গায়ে হাত দিলা? এই চুপ! আমি আমার জামাইরে হাত দিছি। ও আচ্ছা, দরদ লেগে গেছে না? দরদ লেগে গেছে একেবারে। দরদ উঠলে যায়, মার থেকে মাসির দরদ বেশি। ভাবি তুমি এসব কি বলতেছো? ও আমার ভাইয়া। ও তোর ভাই না? তোর ভাই দেখে এনে ঘষা ঘুষি ডলাডলি করতেছিস, আমার বাসায় নষ্টামি করো। আসবি? আচ্ছা ঠিক আছে, আর সমস্যা নেই। তোর কতদিন এসে দেখি না। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, শোন সাবধানে আইস। হ্যাঁ, এই তুমি কার সাথে কথা কইতেছো? আর আমার খালতো বোনের সাথে কথা বলতেছি। তোমার খালতো বোনের লোক কথা কইতেছো? হ্যাঁ। তোমার খালতো বোনের লোক তুমি এমনি হাইসা হাইসা বেটকা বেটকা কথা কও? এরকম কথা বললাম? এই চুপ করো, তোমার সব সম্পর্কে আমার ভালো মতো জানা আছে। খালতো বোনের লোক কথা কোনো প্রেম করতেছো না বইবা? আর কি উল্টো উল্টো কথা বলতেছো? আমার উল্টা পাল্টা কিসের? পিরিত্র তো হয় না বইবা, আর আমি কইলে দোষ? দেখো, উল্টো উল্টো কথা বললো না। আচ্ছা শোন টুম্পা, তুই আয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সাবধান আসিস। হ্যাঁ, আচ্ছা ওকে। এই তোমার খালতো বোন আমার বাসায় আইবো মানে? আরে ও বেড়াইতে আসবো, কখন তো আসে না আমার বাসায়। আমার বাসায় কোনো মেয়ে মানুষ আসতে পারবো না। এটা কোন কথা বললাম? মেয়ে মানুষ আসতে পারবে না? আমার খালাতো বোন আমার বাসায় আসতে পারে না বেড়াইতে? না, আসতে পারবো না। ও তোমার খালাতো বোন আইবা, তোমার খালাতো বোনের লাগে এরকম গ্যাসা গেসি করবা, হা হা হি হি করবা না? দেখো। এই তুমি জানো না আমি এসব পছন্দ করি না। দেখো, তুমি কিন্তু উল্টো পাল্টা কথা বলতেছো আমার সাথে। আবার কিসের উল্টা পাল্টা কথা? নাও ফোন দাও, ফোন দিয়ে বলো যে আমার বাসায় আসা যাবো না। আরে এখন আমি যেহেতু ফোন দিয়ে বলছ আমি আসতেছি, তো এখন আমি ওর বলে তুমি আসবে না, এটা কোন কথা বলো তুমি? আমি ছোট হয়ে যাবো না ওই জায়গায়? আচ্ছা ঠিক আছে, আইতাছে যাও না হোক, শুধু যদি দেখছি তোর ওই সেরির লগে গ্যাসা গেছি হা হা হি হি করে হাসতে, তাহলে তোর একদিন কি আমার একদিন। ভালো লুচ্ছা কোন কি অবস্থা শুরু করছে, মানে অতিষ্ঠ বানায় ফেলাইছে আমার জীবনটারে। একটা মানুষের সাথে কথা বলতে গেলে মানে ওর আরে, আরে ভাইয়া। ভালো আছে না? হ্যাঁ ভালো আছি। কতদিন এসে দেখি না। তোর মজা আজকে আমি বোঝামো। লুচ্চার করে লুচ্চা কোন হানকার সেরির জড়ায় দূরে আনছিস না, এদিকে আয় তুই। আচ্ছা তোর কি হয়েছে আমি বুঝলাম না। তুই দেখি আমার সাথে আগে মতো যোগাযোগ করস না, আরে আমার সাথে পাগল, কথা বলস শোন, না। ব্যস্ত থাকে সারাদিন। আয় বল বল। শয়তানের করে শয়তান, আজকে তোর খবর আছে দাঁড়া। ব্যস্ত থাকস নাকি বউ পায়ে সবকিছু বইলা গেছিস? বউ পাওয়ার পরে তো আমার কোনো খোঁজ খবরই রাখিস না। আগে তো দেখতাম সারা দিন তুই আমার ফোন দিয়ে পাগল করে ফেলতি। সারাদিন SMS ফোন, মানে কখন তোর সাথে কথা বলবো তুই সবসময় ছটফট করতে। আর এখন বউ পায়ে বকি আরে ওইরকম কোনো কিছু না, এখন সংসার দিয়েছে না, একটু কাজ কামে ব্যস্ত থাকে এই কারণে। হইছে। কাজ কামে ব্যস্ত থাকো নাকি বউ নিয়ে ব্যস্ত থাকো এটা আমার জানা না আছে, না, বুঝছো না? বুঝ না, সকালবেলা অফিসে যাই, রাত্রে বাসায় আসি, তোর দেখি না অনেকদিন হয়েছে, দেখ কেমনটা খুব ভালো আছে, তুই যাইছ। আমি কতবার নিষেধ করছি এরকম করতে না, তারপরে তোর মাইয়াগুলোকে গ্যাসা গেছি। আইসস ভালো হয়েছে, ঠিক আছে? এবার কিন্তু আইসস মানে আর যাওয়ার নাম লবি না। হ্যাঁ রে বাবা, এইবার আসছি যে হয়তো আসছি 3-4 দিন থাকবো। কতদিন হয়ে গেছে তোমার সাথে আড্ডা দেই না। এখন দিনটা 24 ঘন্টা জমায় আড্ডা দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন, আইসস তাহলে ফিরে এসো, ফিরে এসে খাওয়া দাওয়া কর, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে। হই দেখ কত বড় সাহস, আমি ডাকার পর ওই জায়গায় বয়ে রয়েছি। কি করব? খাওয়া দাওয়া করবো, রেস্ট নেব। এদিকে আয়। গোলামের গোলামের গোলাম, তোর আজকে এমন খবর আছে। কি হয়েছে ভাইয়া? না কিছু না। কোনো সমস্যা? না না না, কি হয়েছে ভাইয়া? না কিছু না। শোন, তুই কর, তুই বস, আমি ডাকতেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা? না না না, সমস্যা না। আচ্ছা। কি সিলেসিলি করতেছো কেন? এই লুচ্চার ঘরে লুচ্চা চিল্লাচিল্লি করতেছে কি? হ্যাঁ, এই তুই যে ওই শরীরে জড়ায় দইরা ঘরে ঢুকছিস আমি কি দেখি নাই? হ্যাঁ, আরে আসতে বলো না, শুনতে পাবে তো। শুনুক শুনুক, শুনলাম আর কি। হ্যাঁ, তোরে না আমি বারবার না করছি যে কোনো মাইয়া মানুষের লগে ঘেঁষাঘেঁষি করবি না, কোনো মাইয়া মানুষের দ্বারা যাবি না। তুই শরীরে জড়ায় দইরা লইয়া ঘরে ঢুকছিস, আবার শরীরে ঘেঁষাঘেঁষি লুচ্চামি করো লুচ্চামি। আরে ও আমার ছোট খালাতো বোন, ওর সাথে অনেকদিন পর দেখা হয়েছে, কথাবার্তা বলতেছে, তুমি এমন করতেছো, তুমি ওখানে যাইতে পারতা না? হুনুক ওই হুনুক, এই গোলামের ঘরে গোলাম, তোর না একবার কইছি আমি জয় আইলে হলে কোনো গ্যাসা গেছি কোনো কিছু যেন না শুনি। হন আমি না এত কিছু বুঝি না, এখন এই সিরিয়াল করতে বের কর, এখন বের কর।
দেখো এটা কি সম্ভব বলো? আইসা বলছে এখন কেমনে বাইর করে দিই আমি? তোর কোনো কথা আমি শুন না। তুই যদি আমার একটা জারুর বাড়ি না খাইতে চাস, এই সেরিয়ার বাইর করা হন নেই, তাড়াতাড়ি বাইর কর যা। গোলামের ঘরে গোলামের সাহস কত বড়! আমার বাসায় সেরিয়াই না রঙ্গলীলা শুরু করে দিছে। সেরি লগা তাতে ডলাডলি আজকে দেখতেছি। কি হয়েছে ভাইয়া, কোনো সমস্যা? আরে না, কোনো সমস্যা না। চিল্লাচিল্লির আওয়াজ শুনলাম। আরে তো ভাবি একটু কথা বলতে এসেছিল আর কি। ঠিক আছে, আচ্ছা বল, তোর ভাবি আইতেছে, তোর সাথে পরিচয় হইব। আচ্ছা ভাইয়া, তা ভাবির মনে হয় অনেক ভয় পাও না? এই না এই গোলামের ঘর গোলাম, তোর আমি কি কইছি? তুই কি করতেছিস না? হ্যাঁ, তোর না কইছি এই সেরিয়ার ঘর থেকে করতে? আরে আস্তে করো না। ভাবি, তুমি ভাইয়ার গায়ে হাত দিলা? এই চুপ! আমি আমার জামাইকে হাত দিছি। ও আচ্ছা, দরদ লেগে গেছে না? দরদ লেগে গেছে একেবারে। দরদ উঠলে যায়, মার থেকে মাসির দরদ বেশি। ভাবি তুমি এসব কি বলতেছো? ও আমার ভাইয়া। ও তোর ভাই না? তোর ভাই দেখে এনে ঘষাঘষি ডলাডলি করতেছস, আমার বাসায় নষ্টামি করস। কি শুরু করছো তুমি? ভাবি এখানে নষ্টামির কি আছে? আমরা ছোটবেলা থেকে এইভাবে চলাফেরা করছি, তো আমি ওর হাত ধরছি, এখানে তো নষ্টামির কোনো কিছু নাই। এই কি কয় তোর বইনি? কি কয়? শান্ত। ছোটবেলাতে তোর এই ডলাডলি ঘষাঘষি করে নষ্টামি করে বড় হইছস। আরে আমার কপাল পড়ছে, আমি নষ্টাতে বাড়ারে বিয়া করছি। আর তুমি যেগুলো ভাবছো কোন কোনো কিছু না তো, তুমি কেন শুধু শুধু সন্দেহ করতেছো? তুমি শান্ত হও না। কোনো শান্ত হয় নাই। দেখ তোর কপালে কিন্তু আজকে শনি ঘুরতাছে। এই সেমরিরে এখন আমি আমার সাথে বাইর কর। শোনো, তোমাদের বাসায় আসছিলাম 2 দিন থাকার জন্য, তোমাদের অপমান হওয়ার জন্য না, ঠিক আছে? আর ভাইয়া, তোর কোনো কিছুই করতে হইব না, বন্ধ। তোদের বাসা থেকে আমি বের হয়ে যাইতাছি। শোন, আমি ভাবছিলাম যে ভাবি অনেক ভালো ভদ্র, তার জন্য পরিচয় হয়ে আসছিলাম। বিয়ের সময় তো আসতে পারি নাই, তোদের দেখতেও পারি নাই, তার জন্য আসছিলাম। কিন্তু যে ব্যবহারটা পাইলাম আইসা, সি 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 সি, ভাইয়া অবশেষে তুই এইরকম একটা মেয়ের বিয়ে করলি, তোর জীবন তো শেষ। বোনের উপর দিয়ে একটা কথাও বলতে পারোস না, এইরকম মেয়ে। ঠিক আছে, তোমার পরিচয় আমি পাইয়া গেছি, শুধু তোমার পরিচয় না, তোমার বংশের পরিচয়ও পাইয়া গেছি যে তুমি কোন ফ্যামিলির মাইয়া। এই সেমরে চুপ, একদম কোনো কথা কবি না। ও আমার ঘরে বইয়া ঘষাঘষি করবা, ডলাডলি করবা, সুম্মাসুম্মি করবা, আর আমি কিছু কইতে গেলে আমার বংশের পরিচয় পাই গেছো না? বংশের পরিচয় তো আমি তোর পাইছি। তোর যদি বংশ ভালো হইতো তাহলে তুই এরকম ডলাডলি ঘষাঘষি করতে না, আরেকটু জামাইয়ের লগে। তোর ভাই লাগে না? তোর ভাই লাগে? চুপ! তোর ভাই লাগে? তোর ভাই যদি হয় তাহলে ভাই লাগে এরকম সম্পর্ক করাস কেন? আমরা বড় হই নাই? আমগো মা বাবা শিক্ষা দেয় নাই? আমার বোঝা হয়ে গেছে, বোঝা নাই তোমার মা বাপ তোমারে কিভাবে শিক্ষা দিছে। তোমার দেখা কোনো দিক দিয়ে ঘরের বউয়ের মতো লাগে না, আর ঘরের বউয়ের আচরণ এরকম থাকে না, ঠিক আছে? আর ভাইয়া ভালো থাকিস। তোদের বাড়ি আসছিলাম তোদের সাথে 2টা কথা বলার জন্য, ভাবিনি দেখি নাই দেখার জন্য। আমার দেখা হয়ে গেছে, খুব ভালো করে দেখছি। আরে যত বড় মুখটা তত বড় কথা। এই যে আজকে তোর লেগে এই কথাগুলো শুনতে হইছে, আজকে তোর লেগা। তুই যদি আজকে ভালো হইতি, নষ্টমি না করতি, তাহলে আর তোর বোনের মধ্যে এই কথা শোনা লাগতো না। নষ্ট বেড়া কোন হাঙ্গার লুচ্চা করে লুচ্চা। আচ্ছা, তুমি কাজটা ঠিক করছো আজকে? হ্যাঁ বলো। আমার খারাপ তোমার সামনে তুমি এভাবে গায়ে হাত তুললা, অপমান করলা, লাঞ্ছিত করলা। আমি তো তোমার কাছ থেকে মানে আগে যা কিছু করছো আমি কখন তোমার কোনো প্রত্যুত্তর করছি বলো? তুমি আজকে কি কাজটা করলা? ও মনে মনে কি ভাবছে? তুমি ওর চোখে আমার ছোট করে দিলা। ও যখন পরিবারে যাইবে, ওর পরিবারে যাইতে সবার কাছে বলে দিব, আর মা আপনার কাছে বলে দিব যে আমি একটা বিয়ে করছি, আমার বউ আমার সাথে এই ধরনের আচরণ করে। দেখো, কে আমার নিয়ে কি ভাবলো, কে আমার নিয়ে কি কইলো, তাতে আমার কিচ্ছু যায় হয় না। তোমার আমি কইছি তোমার লুচ্চামি স্বভাব ছাড়তে, যখন এটা ছাড়তেই পারো নাই, তখন তোমার লগে আমার এমন করাই লাগবো। তুমি 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 ওদিকে যাও, যাও ওদিকে। কি হলো আব্বা? তুমি আইয়ে আমার তোর কথা কস। কি করবো তোর লাগে? তোর লাগে কি করবো? তুই যে আমার মেয়ে ভাবতে লজ্জা লাগতেছে। তুই সংসার কি শুরু করছস? কি শুরু করছস? এই স্বামীর এত সন্দেহ করছ কি লিগা? স্বামীর এত সন্দেহ করছ কি লিগা? এই স্বামী স্ত্রীর সংসার মানে কি? স্ত্রী স্বামীকে বিশ্বাস করবে, স্বামী স্ত্রীকে বিশ্বাস করবে, এটি তো সংসার। হ্যাঁ, তোর জামাই তোর স্বামী কি অভদ্র, নোংরা নোংরা চরিত্র? হ্যাঁ, তারপরও তোর স্বামীর দিনের পর দিন প্রতিদিন এটা। ওয়ালাইকুম আসসালাম। কিরে সন্দেহ করছ কেন? হ্যাঁ, এত সন্দেহ কেন? এই কোন স্বামী যদি কোনো অন্যায় করে, কোন স্ত্রীকে বাধা দিয়ে রাখতে পারবে? রাখতে পারবে? কথা বলছ না কেন? হ্যাঁ, আপনার মেয়ে আমাকে মানুষ বললে মনে করে না, মনে করে কি জানেন? আমি রাস্তার কুকুর, রাস্তার গরু ছাগল মনে করে আপনার মেয়ে আমাকে। আমি আমার ফ্যামিলির সাথে কারোর সাথে কথা বলতে পারবো না, আমি কোনো আত্মীয় সাথে কথা বলতে পারবো না।
আমি কোনো বন্ধুর সাথে কথা বলবো না। মানে ফোন আমি যদি কানে কারোর সাথে কথাই বলি ডাইরেক্ট সন্দেহ। এটা কোনটা? এটার কোনটা বলে? হ্যাঁ? জামাই কি বলে? খাইতে বইতে আত্মীয় লইতে মানে সব জায়গায় মানে আমরা অতিষ্ঠ করে ভালো চাই। আমি আপনার মায়ের সংসার করবো না। আব্বা ওরা আমি কইছি কি মায়া মানুষের লোক বেশি কথা কইতে না, মায়া মানুষের লোক ঘেঁষাঘেঁষি করতে না, কিন্তু ও তাও করে। আজকে ওর খালতো বোন আইছিল, ওটার লোক এনে ঘেঁষাঘেঁষি করছে, তারপর ওইখান থেকে তোমার জড়াই ধরে এনে না বসাইছে। আমি এর লেগে কইছি। খালতো বোন আইছে, ওর ছোট বোন। ও বলতে পারে না আমার কাছে, শোনেন, ও বলতে পারে না আমার। দাঁড়াও দাঁড়াও, আমি শোনেন আমার কথা শেষ করতেন। আমার খালতো বোনে ফোন দিছে, ছোট একদম ছোট। ও তো আমি আমি ওইটা দেখছি আমার খালতো বোনের ফোন দিছে, ভাইয়া আমি তোমাদের বাসায় বেড়াইতে যাবো, ভাবি তুমি বিয়ে করছো, আমি তো দেখি নাই। আমি ঠিক আছে তাহলে আমি খুশি যে অনেকদিন পর আসবে। বাসায় আসছে, এখন ওর সাথে একটু কথা বলতেছে, দাঁড়ে বসে বসে একটু ও আমার হাত ধরে একটু কথা বলতেছে, এইটার মাটি লেগেছে। আমার ডাক্তার না যা মারার তো মারছে, আমার গায়ে হাত তুলছে। এইখানে আমি যখন আসছি, আইসে আবার বসছি, আপনার মেয়ে আইসে আমার থালায় ওর সামনে বেয়ে থাপড় লাগাইতেছে। হ্যাঁ, কি মনে করছে নিজের নিয়ে? নিজের নিয়ে কি মনে করে? আর পোশাক আদি ড্রেস আপ দেখছেন আপনি? হ্যাঁ, কি রে? কি বলতেছে জামাই এগুলো? হ্যাঁ, কথা বলছ না কেন? কথা বলছ না কেন? কথা বলছ না কেন? এই এত সন্দেহ কিসের? এত সন্দেহ কিসের? এটা বল। তুই স্বামী নিয়ে সংসার করস, তোর স্বামীর চরিত্র কিরকম, এই কতটুকু ভালো কতটুকু খারাপ তুই জানোস না? তুই জানোস না ওর খালতে বোন গ্রাম থেকে আসছে, ছোট বোন। আর ছোট বোন হাতটা ধরতে পারে, পাশে বসতে পারে, কথা বলতে পারে, অসুবিধা কি? এখানে অসুবিধা কি? আব্বা তুমিও তো ওর কথা হইনা আমার গায়ে হাত তুললা। তুমি জানো না ওর স্বভাব চরিত্র ভালো না, ওর স্বভাব চরিত্র খারাপ। কি করছে? আর খালতে বোনের ঘাটে চলে গেছে? যদি আমি না দেখা রাখতাম তাহলে ঠিকই যাইতো। মাইসে তো ফোনে কথা কয়, ফোনে কথা কওয়ার মধ্যেও একটা ইয়ে আছে, ওই যেমনে কথা কয় তুমি যদি দেখতে তোমারও সন্দেহ হইতো। ফোনে কি কথা? ফোনের ভিতরে ওই জানলে কত চাপড়াই হয়ে রয়েছে। আমি যদি দেখা না রাখতাম তাহলে এতদিন ঠিকই যাইতো। দেখা রাখছি দেখে এখনো কিছু করতে পারিনি। আব্বা এত কথা কাছে লাভ নাই, ঠিক আছে? আপনার মাইয়ারও বোঝায় লাভ নাই। আমি আপনার মাইয়ালে সংসার করবো নয়া কারে না, কারণ আপনার মাইয়া 6 মাসে আমার জীবনটা অতিষ্ঠ বানাই ফেলাইছে, কয়লা কালা বানাই ফেলাইছে। হ্যাঁ বাবাজি মাথা, বাবাজি মাথা গরম করো না, বয়স অল্প তো। আর যে যারা বেশি ভালোবাসে সন্দেহ বেশি করে। আমার মেয়ে তোমার অনেক ভালোবাসে, এর লেগেই তোমার একটু সন্দেহ বেশি করে। এটার ভালোবাসা কয়? ঠিক হয়ে যাবো বাবাজি, ঠিক হয়ে যাবো। এটার ভালোবাসা কয়? স্বামীর জায়গায় নাই বেজাগায় নাই অসম্মান করবে, ছোট করবে, এটার ভালোবাসা কয়? হ্যাঁ, মানে মানুষের সামনে স্বামীর হেন করবো, গায়ে হাত তুলবো, এটার ভালোবাসা কয়? এই ভালোবাসা কি এর মূল্য? এই ভালোবাসা কোনো মূল্য নাই। আপনারা আল্লাহ রাস্তা আমার মাফ করেন, আপনার মায়ের নিয়ে যান, আমি আপনার মায়ের সংসার করবো না। বাবাজি আর একটা সুযোগ দাও না বাবাজি। আপনি আমার মাফ করেন, আমি পাউটা ধরছি, আপনার মাইয়ার নিয়ে যান। আপনি একটা আল্লাহর দোয়াই লাগান, পা ধরছি, যান আপনার মায়ের নিয়ে যান। আপনার মায়ের জন্য মঙ্গল, আমার জন্য মঙ্গল। কারণ এরকম যদি থাকে না, কন্টিনিউ এরকম চলে, ঠিক আছে, একটা দুর্ঘটনা ঘটে দেবো, আমি এগুলো চাই না। বাবা আমার মাফ করে দেন, আপনার মাইয়া নিয়ে যান আপনি। তো সুযোগ দিবেন একটা? আব্বা আল্লাহর দোয়াই লাগে আব্বা, আমার একটু বাঁচতে দেন, আমি একটু বাঁচতে চাই, নিঃশ্বাস নিয়ে বাঁচতে। আব্বা ঠিক আছে, আপনার মাইয়ার আপনি নিয়ে যান। এরকম যদি কন্টিনিউ থাকে না, একটা দুর্ঘটনা ঘটে যাবে, বুঝছেন? আমি এগুলো চাই না। আপনার মেয়ের জন্য মঙ্গল, আমার জন্য মঙ্গল, আল্লাহর দোয়াই লাগে, আপনার মেয়ে নিয়ে যান আপনি। আয় আয়।